আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। যারা তোমরা এসএসসি পরীক্ষা কেবল শেষ করলা, তোমাদের সামনে এখন ইন্টার লাইফ। এন্ড বিশ্বাস করো, তোমরা যতজনই পরীক্ষা দিলা, তোমাদের এখন যারা আগে থেকে বলতা যে ভাই আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, এই যে এখন একটা ফেজ আসতেছে, এই সময়টার পরেই হয়তো কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। এই সময়টাই হচ্ছে ক্রুশাল, ঠিক আছে? সবচেয়ে ক্রুশাল টাইম কিন্তু এই সময়টাই। এখন তোমাদের ভাই অনেক প্রশ্ন থাকে যে ভাইয়া আমি তো ঢাকা মেডিকেলে পড়তে চাই, তাহলে আমার কিভাবে পড়তে হবে, বা আমি ভাই বুয়েটে পড়তে চাই, তাহলে আমার স্ট্র্যাটেজিটা কিরকম হবে, তাই না? আমার কি কি বই ফলো করতে হবে, কোথায় প্রাইভেট পড়বো, আমি কি ভাই বাসায় ব্যাচ নিবো নাকি আমি অনলাইনে পড়বো, কোনটা বেস্ট হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখো, আমি তোমাদের রায়ন ভাইয়া, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল যদি বলি ভাইয়া, বইয়ের লিস্ট কিন্তু সব জায়গায় সেম, ঠিক আছে? একটু কম বেশি হতে পারে, কিছু ম্যাথ বই এক জায়গায় চলে, যেমন আমাদের রংপুরে দেখবে রূপন্তীটা ভালো চলে, আবার অন্য জায়গায় দেখা যায় কি তখন তোমাদের হচ্ছে কেতাব স্যারের বই অনেক ভালো চলে। তো যদি বুক লিস্ট দিতে হয়, তাহলে বায়োলজির ক্ষেত্রে তুমি মনে রাখবা যে বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যার, আর জুলজির ক্ষেত্রে আজমল। এটা হচ্ছে সারা বাংলাদেশের সেম, যদিও এর বাইরে অনেক এক্সট্রা রাইটার আছে, বাট আমি বলবো এডমিশন বাদে এক্সট্রা রাইটার তোমার কোনোদিনও খুব বেশি হেল্প করবে না এইচএসসি লাইফে। বাট একাডেমিকের পরে যখন এইচএসসি লাইফে শেষ করে তুমি এডমিশনে যাবা, তখন দেখা যাবে যে একটু ঠিক আছে, তখন তুমি এক্সট্রা রাইটার পড়ো, ওটা কোনো সমস্যা না। এখন যেটা কথা হচ্ছে যে তাহলে ভাইয়া আমি তো বায়োলজি বললাম, এখন তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে কি করবা? ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বেস্ট চয়েস হবে, তুমি যদি বলো যে না ভাইয়া আমাকে একটাই বই দেন, তাহলে সেটা হচ্ছে তপন স্যারের বইটা সবচেয়ে ভালো আর কি। যদিও বলবো যে যারা মেডিকেলে পরীক্ষা দেয় তাদের জন্য ইসাক স্যারটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কেন? কারণ ইসাক স্যারে অনেক দেখা যায় কি 11 লাইন থেকে আমাদের মেডিকেল এডমিশনে প্রশ্ন চলে আসে। এই জন্য বলি, যারা মেডিকেলের জন্য সোল মেডিকেল, তারা হচ্ছে ইসাক স্যার নিবা। যদি মনে করো যে না মেডিকেল আর ভার্সিটি বা আমি হচ্ছে বুয়েট নিয়ে এখনো সন্দিহান, তাহলে তপন স্যারটা নিতে পারো, এটাকে সেফ অপশন। আরেকটা হচ্ছে কি তোমাদের হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে একটা বইয়ে সবচেয়ে বেস্ট, সেটা হচ্ছে তোমাদের হাজারি স্যারের বই। হাজারি স্যারের বইটা হচ্ছে সবচেয়ে বেস্ট, ঠিক আছে? এখন যদি আসি যে অন্যান্য বই তো তুমি জানোই, তোমরা হচ্ছে বাকি বইগুলো পেয়ে যাবা, কিন্তু এগুলো হচ্ছে একদম সায়েন্সের বেসিক বইগুলো, ঠিক আছে? এগুলো তুমি মনে করো এগুলোই তোমার সবচেয়ে হেল্প করবে বুয়েট ভার্সিটি বা এডমিশনে তোমার ভালো করতে। এখন যদি আসি ভাইয়া যে প্রাইভেট কোথায় পড়বো, বা আমি হচ্ছে এখন ভাই চাচ্ছি আমি এনডিসিতে পড়বো, তাই না? অনেকের ইচ্ছা থাকে এনডিসিতে পড়া, তাহলে তুমি কলেজ এডমিশনের দিকে যাবা, নাকি তুমি হচ্ছে বাসায় বসে এখন থেকে ইন্টারের পড়াগুলো শুরু করে দিবা? এখন কথা হচ্ছে ভাইয়া যে তোমার যদি ঢাকায় বাসা হয়ে থাকে, তাহলে আমি বলবো এনএসসি পরীক্ষাটা তুমি দিতে পারো। কেন? কারণ ঢাকায় বাসা হলে তোমার ওই যে এরিয়াতে ওখানে অ্যাডজাস্ট করতে সমস্যা হবে না। বাট এনডিসিতে যারা দেখা যায় কি, আমাদের এখান থেকে অনেকে এনডিসিতে চান্স পেয়ে পড়াশোনা করছে, বাট যেহেতু তারা অ্যাডজাস্ট করতে পারে নাই, তারা কিন্তু অনেকটা পিছায় গেছে, অ্যান্ড অনেক জায়গায় ইভেন চান্সও পায়নি, এমন অনেকে আছে। বাট এনএসসিতে কিন্তু স্টুডেন্ট কিন্তু সায়েন্সে 1800, তাদের মধ্যে 1000 ভালো করে, আর তার মধ্যে থেকে আরো 300-500 এরকম থাকে যারা পোটেনশিয়াল বাট এক্সট্রা প্রেশার নিতে পারে না। এনডিসিতে কিন্তু ভালোই প্রেশার দেয়। তো আমার কথা হচ্ছে ভাই, তোমার যদি ঢাকায় বাসা হয়, তুমি অবশ্যই এনডিসিতে ট্রাই করো, ঠিক আছে? আর যদি তোমার দূরে বাসা হয়, সেক্ষেত্রে অনেকে দেখা যায় কি ঢাকায় গিয়ে ঢাকার কলেজে ভর্তি হয়, এটা একটা ফ্যাক্ট। বাট ঢাকার কলেজে ভর্তি হওয়াটা খুব বেশি মানে আহামরি না, কারণ আমি নিজে রংপুর থেকে পড়ছি। তুমি যেখানেই পড়ো না কেন, তোমার যদি পড়ার স্ট্র্যাটেজিটা ঠিক হয়, যেমন দেখো এখন অনলাইনের যুগ, তাই না? তুমি হচ্ছে অনলাইনে ক্লাস করে অনেক কিছু শিখতে পারো, যেমন আমি করছিলাম। এখান থেকে আমি অনলাইনে পড়ে আমি ঢাকা মেডিকেলে চান্স পাইছি। তার মানে বুঝতে পারছো? তোমার একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে বাসার কমফোর্টে পড়ার যেই অ্যাডভান্টেজটা, সেটা তুমি যদি নিতে পারো, তাহলে সেটা সবচেয়ে ভালো হয় বাসায় পড়ে। কারণ তুমি চিন্তা করো, ইন্টার লাইফ কিন্তু 18 মাসের। 18 মাস মানে মোটামুটি হতে পারে ভাই 2 বছর, তার মানে 24 মাস, কিন্তু আসলে না, 18 মাসের একটা টাইম পিরিয়ড থাকে। এর মধ্যেও দেখা যায় কি পরীক্ষা দিতে দিতেই তোমার সময় চলে যাবে, আর প্রাইভেট আছে, টিউটর আছে, সবকিছু মিলে তোমার সময় খুবই কম। এই জন্য বাসায় পড়াটা হচ্ছে সবচেয়ে বেস্ট, ঠিক আছে? এখন যারা হচ্ছে খুবই প্রত্যন্ত অঞ্চলে থাকো, তাদের ক্ষেত্রে একটু হয়তো দেখা যাবে বিভাগীয় শহরে এসে পড়াটা ভালো। আমি নিজে হচ্ছে বিভাগীয় শহরে পড়ছি, এটা একটা ফ্যাক্ট। কারণ তুমি কি করবা, আমি বলবো যে তোমার যদি কোনো সিনিয়র ভাইয়া থাকে, তাকে তুমি ফলো করো। এমন হতে পারে যে আমাকে ফলো করো, তাহলে আমি বলবো যে তুমি ভাইয়া ঢাকার মধ্যে হলে এনডিসিতে অবশ্যই ট্রাই করো, ঠিক আছে? আর যদি দূরবর্তী অঞ্চলে হও, তুমি যদি আগে কোথাও বাইরে না পড়ে থাকো, তাই না, আগে তুমি কখনোই বাইরে যাও না, হল লাইফে থাকো না, তাহলে তোমার এনডিসি লাইফটা একটু কঠিন হতে পারে। আর তাও বলবো এনডিসিতে পরীক্ষা একটু দিতে পারো, তোমার ইচ্ছা, মানে তোমার জাস্ট এমনি যে তুমি একটু ঢিল দিয়ে দেখলা, তাই না? আর যারা মনে করো ভাই এনডিসি মানে এনডিসি, কোনো কথা নেই, এনডিসিতে পড়তেই হবে, এমন অনেক স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ তুমি এখন ইন্টার লাইফে পড়া একটু দেখবা, বাট মেজরিটি সময় তুমি কি করবা, এসএসসি লাইফে পড়াগুলোকে আবার মাথার মধ্যে একটু ট্রাই করবা আনার। কারণ এনডিসিতে ভর্তি পরীক্ষা কিন্তু সবাই প্রিপারেশন দিয়ে চান্স পায় না, অনেকে আছে আগে থেকে পড়া ছিল, তারা চান্স পাইছে, এমন অনেক আছে, আমার অনেক ব্যাচমেট ছিল। তো বিষয়টা হচ্ছে তোমার খুব বেশি পড়তে হবে এমন না, অল্প পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি? তার মানে তুমি একটু নিজ থেকে চিন্তা করবা, ঢাকার মধ্যে বাসা হলে এনডিসি, যদি দূরবর্তী অঞ্চলে হয় তাহলে অনলাইন বা ওখানে অনেক প্রাইভেট থাকে, সেগুলো দিয়ে ভালো করা সম্ভব।
যেমন আরেকটা বিষয় বলে দিই তোমাকে, দেখে সাবধান করে দিই অলরেডি, সেটা হচ্ছে অনেক টিউটর তোমাকে ট্রাই করবে প্রথম দিকে, তোমাকে বলবে যে খুব বেসিক পড়তে হবে, সবই জানতে হবে। বাট আসল বিষয়টা এমন না। এডমিশনে বা একাডেমিকে ভালো করার একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে মূল বই পড়া, মূল বই পড়া, মূল বই পড়া। এখন মূল বই সব পড়তে হয় না, মূল বইয়ের দাগানো লাইন, এখান থেকে কোন প্রশ্ন এইচএসসিতে আসছে এবং বেশি আসে এটা, এবং এডমিশনে কোন জায়গা থেকে পড়লে এডমিশনে 90 বা 70 থেকে 80% কমন পাওয়া যাবে। তুমি চিন্তা করো, এডমিশনে চান্স করতে হলে কিন্তু 80% মার্ক হলেই হয়, বাট এই বাকি যে 20% মার্ক, এটার জন্য তোমাকে মানে অমানসিক পরিশ্রম করতে হবে। এই অমানসিক পরিশ্রম অনেকে দিতে পারে না, অনেকে করতে গিয়ে তার এডমিশনটা হারায় ফেলে। আমি বলবো হ্যাঁ, তোমার একাডেমিকটা তুমি অবশ্যই হয়তো ভালো করতে পারো এরকম করে, বাট এডমিশনে তুমি ধরা খাবা। এই জন্য আগে থেকে বলবো ভাইয়া, তুমি এখন থেকে তুমি যেটা ইন্টার লাইফে পড়া শুরু করতে পারো। আমি শুরু করছিলাম, এনডিসির জন্য পড়াশোনা করি নাই, এনডিসিতে চান্স পাওয়ার জন্য আমি পরীক্ষা দিয়েছিলাম, বাট আমি চান্স পাইনি। এই জন্য আমার কিন্তু আর একটু রাগ ছিল যে না ভাই, আমি চান্স পাইনি, আমার হয়তো এডমিশন হয়তো নাও ভালো করতে পারি। কারণ আমাদের ধারণা থাকে যে ভাই আমি এখানে কলেজে পড়তেছি, আমার তো চান্স হবে না। এই জিনিসটা আমি তোমাকে ক্লিয়ার করা ট্রাই করতেছি যে দূরবর্তী অঞ্চলে পড়াশোনা করলেও চান্স পাওয়া যায়, চান্স পাওয়ার হার ওখানেই বেশি। চিন্তা করো, যে এনডিসিতে পড়াশোনা করে চান্স পেলো না, তোমার কি মনে হয় না যে সে সবকিছু পেয়েছে, মানে সবকিছু পাইছে, বাট তাও তার মধ্যে কিছু ল্যাকিংস ছিল অবশ্যই, তাই না? অথবা তার দেখা গেছে কি, তার হচ্ছে রুটিনটা ঠিক করতে পারে নাই, বা অসৎ সঙ্গে ছিল, বা অন্য কোনো এক্সট্রা কাজে জড়াই গেছে, তাই না? এরা বিষয়টা এরকমই। তো তোমার জন্য যেটা ভালো হয়, তুমি একটু চিন্তা করবা, তাই না? তোমার প্যারেন্টস যেটা চায়, এটা একটা ফ্যাক্ট, যে প্যারেন্টস চাচ্ছে না আমি ঢাকায় যে এনডিসিতে পড়ি, সব প্যারেন্টসই চায়। অনেকে প্যারেন্টস বলে যে খুব চাপ দেয় না, বাট বিষয়টা হচ্ছে প্যারেন্টসকে এখন একটু সাপোর্টিভ হওয়া উচিত। আর বিষয়টা হচ্ছে, এটা গেল ওভারঅল এমনিতে তুমি কোথায় পড়বা, এনডিসি বলো বা এখানে বলো। আর যদি তুমি বাইরে, ইভেন তুমি এনডিসিতে পড়লেও একটা কথা সেটা পড়তেই হবে, সেটা হচ্ছে প্রাইভেট। এটা সবাই পড়ে, মনে করো যে সবচেয়ে ভালো কলেজে পড়ে সেও প্রাইভেট পড়ে, কেন? কারণ ওই যে প্রাইভেটে সবাই যাচ্ছে, সবাই পড়তে হবে। বিষয়টা আমি তোমাকে বলি, আমি যখন প্রাইভেট পড়াই, আমিও পড়াচ্ছি, আমি কিন্তু ট্রাই করি স্টুডেন্টদেরকে সিলেবাস আগে শেষ করানোর। এটা অনেক জায়গায় করানো হয় না, মেজরিটি জায়গায় করানো হয় না। অনলাইন একমাত্র এমন জায়গা যেখানে তোমার, যেহেতু এখানে সবাই দেখতেছে, এখানে সবাই একটা প্রচারণার ব্যাপার আছে, এখানে এই জন্য এই জায়গাটাতে সবচেয়ে বেশি তাড়াতাড়ি আমরা সিলেবাস শেষ করি। আর অন্য জায়গায় দেখবা, প্রাইভেট টিউশনে দেখবা, সেখানে স্যাররা কিন্তু অনেক লেট করে শেষ করে। এটা খুবই একটা মানে নেগেটিভ একটা সাইড, কারণ স্যাররা দেখা যায় কি 10 মাস ধরে পড়ায়, নিজের ইনকাম করার একটা দেখা যাচ্ছে কি একটা লং টাইম ইনকামের পথ তৈরি করতেছে। বাট আমি মনে করি স্টুডেন্টদের এই জায়গাটাতে একটু ভাই কষাস হওয়া উচিত। প্রথম দিকে তুমি প্রাইভেট পড়ো, ঠিক আছে, সমস্যা নেই। ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর অধ্যায়টা তুমি তোমাদের প্রথম অধ্যায় ভেক্টর নিবে, আর তোমাদের কেমিস্ট্রি থেকে তুমি নিবে হচ্ছে গুণগত রসায়ন, আর বায়োলজির ক্ষেত্রে প্রথমে ক্ষেত্রে প্রাণীর বৈচিত্র্য, আর হচ্ছে ওইদিকে তোমার নিবে হচ্ছে কোষ ও কোষের গঠন। তো এই চ্যাপ্টারগুলো হচ্ছে খুবই বেসিক, এবং এই জায়গাগুলোতে সময় নিয়ে পড়াটা আমি মনে করি লজিক্যাল। বাট পরের চ্যাপ্টারগুলোতে সময় নিয়ে পড়াটা হচ্ছে খুব বেশি একটা বোকামি। তোমার কাজ হবে ভাইয়া, এই সময়টাতে আমি একটা বেস্ট কোনো একটা স্যারের কাছে পড়বো, যার সাথে আমি মনে করি যে পার্সোনালি পড়াটা সবচেয়ে বেস্ট। কেন? কারণ তুমি তখন নিজের স্পিডটা অ্যাডজাস্ট করতে পারবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ফাইন্যান্সিয়ালি সমস্যা থাকে, তারা হচ্ছে অনলাইন কোর্স নিতে পারো, এটা একটা আমার পরামর্শ। তবে বেস্ট হচ্ছে কি, তুমি প্রথম দিকে আস্তে আগাও, স্লোলি আগাও, ঠিক আছে, বাট পরবর্তীতে যে তোমাকে আগে সিলেবাস শেষ করতে হবে। ইনশাল্লাহ আমি আরও ভিডিও দিব ইন্টার লাইফ সম্পর্কে বা এরকম জিনিস সম্পর্কে, জাস্ট তোমাকে একটা ধারণা দেওয়া হয়। আমি কিন্তু জানি যে অনলাইনে অনেক ভিডিও আছে, বইয়ের নাম বলবে, সবকিছু বলবে, তো তোমাকে এই বাস্তব কথাগুলো বলবে না। এই কারণে তুমি দেখবা কি, ইন্টার লাইফে 3 মাস 4 মাস ক্লাস করার পরে তুমি অনেক রিয়েলাইজেশন আসবে, তুমি তখন মনে হবে যে ভাই এই ভুলগুলো আমি কেন করলাম, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, তুমি বই পড়লাম বা তুমি যে পড়াশোনার ক্ষেত্রে প্রাইভেটের বিষয়টা আমি ক্লিয়ার করলাম, আর হচ্ছে পড়ার সময় যে ভাই কতক্ষণ ধরে পড়বো। বিষয়টা হচ্ছে, তুমি একটা জিনিস চিন্তা করো যে আমাদের ইন্টার লাইফে কিন্তু প্রত্যেকটা মানে স্টেজে তোমাকে সেমভাবে পড়াশোনা করতে হয় না। প্রথম দিকে 6 ঘন্টা 5 ঘন্টা পড়লেই হয়, পরবর্তীতে আস্তে আস্তে স্পিডটা বাড়াইতে হয়। ফার্স্ট ইয়ার হচ্ছে খুবই সুন্দর একটা সময়। এই ফার্স্ট ইয়ার দেখা যায় অনেকে হচ্ছে প্রেম প্রীতি করে, অনেকে দেখা যায় কি নিজের সময়টা নষ্ট করে দেয়, একটু পড়াশোনা করে হালকা পাতলা যতটুকু পাস করতে হয়। এই সেকেন্ডারি উঠে তার মধ্যে হঠাৎ করে চিন্তা হয় জাগে যে ভাই আমার এডমিশন আছে, আমার ফিউচার আছে, আমার বাপ মা আছে, আমার হয়তো কেউ আছে যার জন্য আমার কিছু করতে হবে। এই সব চিন্তা থেকে তখন দেখা যায় কি, হঠাৎ করে একটা রিয়েলাইজেশন আসে। তখন কি করে, তখন সেই যে অনলাইনে কোর্স কিনে বলে যে তাড়াতাড়ি করে ভাই সিলেবাস শেষ করে দেন। তো এই রিয়েলাইজেশনটা সবার আগে আসা উচিত যে ভাই আমার সিলেবাস আগে শেষ করতে হবে। দেখা যায় যে অনেকে অনলাইনে তোমাদের মেডিকেল ভাইয়ের কাছে পড়ে, ঢাকা মেডিকেল ভাইয়ের কাছে পড়ে, তারা কিন্তু দূরবর্তী অঞ্চলে পড়াশোনা করতেছে, তাই না? বিষয়টা হচ্ছে, তিনটা জিনিস সবসময় মনে রাখবে। একটা হচ্ছে কমফোর্ট জোনে, তুমি মানে অনেকে বলবে যে তোমাকে যে কমফোর্ট জোন থেকে বের হও, পরিশ্রম করো, বাট বিষয়টা হচ্ছে ইন্টার লাইফে কিন্তু তোমাকে আইসোলেটেড থাকতে হবে, ঠিক আছে। এটা কিন্তু একটা বড় কথা। তুমি কিন্তু এখন যদি সব জায়গায় দৌড়দৌড়ি করো, প্রাইভেটে যাওয়ার জন্য কামিং গোয়িং মানে কিছু যদি না হয়, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। তোমাকে অবশ্যই যেটা মনে রাখতে হবে, আমার সময় ভ্যালুয়েবল, আমি যেখানে গেলে আমার সময়টা বাঁচবে। আমার প্রাইভেটে দূরত্ব ছিল বাসা থেকে প্রায় ধরা যায় 1.5 কিলোমিটার, আমার যাইতে মোটামুটি এই 20-30 মিনিট লাগতো, তাই না? আমার 30 মিনিটে কিন্তু আমার সিস্টেম লস না বলতো। তাহলে এই লসটাকে আমি কমায় আনতে হবে, সেটা অনলাইনে পড়ে হোক বা যেভাবে হোক, তাই না? তোমাকে এইভাবে ট্রাই করতে হবে। 4টা 5টা প্রাইভেট একসাথে পড়তেছে, তাহলে 30 মিনিট যাওয়া আসা 1 ঘন্টা, এটা কাজে লাগবে।
এভাবে তুমি নিজে ইন্টার লাইফটাকে সাজাতে হবে। প্রত্যেকটা জিনিসই ভাই ইন্টার লাইফে হচ্ছে কি নিজের নিয়ম, নিজের হচ্ছে ইচ্ছা, নিজের পরিশ্রম, এইভাবে তুমি ঠিক করতে পারো। এটা হচ্ছে একটা, মনে করো তুমি যত বেশি তুমি ইন্টার লাইফে তুমি নিজেকে পড়াশোনার প্রতি ডিভোটেড করবা, তোমার পরবর্তী লাইফে তুমি তত মানে ইজিলি পার হয়ে যাবা। আমি এডমিশনে ভালো করছি কিনা, কারণ হচ্ছে ভাই আমি এডমিশনের আগেই একাডেমিক লাইফে আমার যত ধরনের পড়াশোনা ছিল, যত ধরনের আমার চিন্তাধারা ছিল, আমি সেভাবেই মোড করছি। আমি জানি যে ভাই আমাকে কোথায়, আমি কিন্তু আগে থেকে প্রি মেডিকেল করছিলাম। তো এইভাবে তুমি এডমিশন আগে আগে রাখবা। বাট বিষয়টা তোমাকে আগে ক্লিয়ার করলাম, একটা সামারি জানি। তুমি বই কি নিবা বলে দিছি, তাই না? তুমি আজমল, আবুল হাসান, ওদিকে তোমার হাজরি স্যার, ইসাক স্যার, আর তপন স্যারটা নিবা কারা, যারা তুমি হচ্ছে বইয়ের জন্য পড়বা। আর হচ্ছে তোমাদের ম্যাথের ক্ষেত্রে যেটা বললাম, আমাদের রংপুরের রূপন্তী চলে বেশি ভালো মতো। আর অনেকে কিতাব স্যার পড়ে, কিতাব স্যারটা আর বেশি ভালো আর কি বইয়ের জন্য যারা পরীক্ষা দিবা। বাকি বইগুলো হচ্ছে মোটামুটি আইসিডি ক্ষেত্রে বলবে, এগুলো বলে, এগুলো হচ্ছে মানে এগুলো সব জায়গায় সেম বুঝছো, এগুলো আসলে বলতে হয় না, তুমি কলেজে গেলে বুঝবা। আগে তো পড়বা এগুলোই, তাই না? তোমাদের 3 মাস এখন এগুলোই পড়বা, কলেজে গেলে তুমি বাকি বাংলা ইংলিশ সবগুলো বুঝে যাবা। আর যেটা বললাম, প্রাইভেটের ক্ষেত্রে তুমি ট্রাই করবা যেখানে আমার গেলে কম সময় লাগতেছে। সবাই ভালো পড়ে ভাই, মোটামুটি কারো যে কোনো কাছে পড়লেই হয়। বাট যে আগে সিলেবাস শেষ করাবে সে হচ্ছে ভালো। কেন? কারণ সে আগে সিলেবাস শেষ করাইতে হলে তাকে তোমাকে বেটার ভাবে বুঝাইতে হবে। কেউ আস্তে আস্তে বোঝাচ্ছে, তাই না? তো 3 মাসে শেষ করলো, তাহলে কি সে ভালো বোঝায়? অবশ্যই না। আর যে তাড়াতাড়ি করে বোঝাচ্ছে, তোমার ব্রেনে সহজেই ক্যাচ করতেছো, সে ভালো পড়ে। তাহলে যে আগে সিলেবাস শেষ করে সে ভালো, এভাবে তোমার চিন্তা করবা। আর যদি বললাম যে ঢাকায় যাবা কিনা, তোমার হচ্ছে রংপুরে থাকবা, বা আমি তো রংপুরে ছিলাম, আমি কিন্তু এনডিসিতে ট্রাই করছি। আমি যদি চান্স পেতাম আমি এনডিসিতে হয়তো পড়তাম না, ঠিক আছে? কারণ আমার ইচ্ছে ছিল ভাই আমি বাসার কমফোর্ট জোনে পড়াশোনা করবো। অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে, অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে না। তোমার কাজ হবে ভাইয়া যে আমরা ট্রাই করব যারা আমাদের সময়টা বাঁচে, এনডিসিতে পড়তে যারা ঢাকার মধ্যে আসো তারা এনডিসিতে ট্রাই করবা বেশি করে। আর যারা ঢাকার বাইরে আসো তাদেরকে বলবো যে ভাইয়া নিজে কমফোর্ট জোনে মানে বাসায় বসে একটু পড়াশোনা করা ট্রাই করিও। কেন? কারণ ভাইয়া ইন্টার লাইফের পরে বাসার সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। আর যারা ছেলে আছো তারা রিলেট করবা, যেমন আমরা ঈদে এখন আসছি বাসার মধ্যে, আমাদের কিন্তু ভাইয়া ফ্যামিলি বলতে এই ঈদের সময়টা এসে জাস্ট একটু টাইম কাটানো, এর বাইরে কিন্তু আমাদের ফ্যামিলির সাথে দেখা যায় কথাবার্তা হয় ফোনে, বা একটা দূরত্ব থেকেই যায়, তাই না? তো তোমরা একে বলি পাশ করলা, মানে তোমার পাশ এখনো করনি অবশ্য, বাট পরীক্ষা দিলে মোটামুটি আশা করা যে বাংলাদেশে অ্যাটলিস্ট এসএসসি পরীক্ষায় বসলেই মোটামুটি পাস, ঠিক আছে? এখানে এত বেশি মানে টেনশনের কিছু নাই। ইনশাল্লাহ তোমরা সবাই হচ্ছে প্লাসও পেয়ে যাবা। বিষয়টা হচ্ছে যে এখন তোমাদের কলেজ এডমিশনে যে আরো তোমাদের ইয়ে আসবে, তাই না? তোমাদের হচ্ছে কিভাবে তোমরা সিলেকশন দিবা, অনেক কিছু আছে হ্যান ত্যান। বাট যেহেতু বললাম আর কি, এটুকু মোটামুটি মাথায় রেখে যাও। আর আমি কিন্তু অনলাইনে অনেক ভিডিও অলরেডি আছে, অনেক ক্লাস আছে, ওগুলো দেখতে পারো। অনলাইন ভাই এখন অনলাইনে এত বেশি সুযোগ আছে যে মানুষ যদি নিতে পারে, তাই না, নিতে পারে, তাহলে কিন্তু সে হচ্ছে অনেক আগে যাবে, তাই না? এইভাবে তুমি আমি যেগুলো কথা বললাম সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এগুলো ইনশাল্লাহ তোমরা যদি ফলো করতে পারো তাহলে তোমাদের অনেক পথ এমনি সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকু, আমি বেশি বড় ভিডিও বানাবো না, জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে ভাই ইন্টার লাইফটা কিরকম, তাই না? ইন্টার লাইফে কি পড়তে হয় অনেক বেশি ভাইয়া? অনেক পড়লে কি ভাই মেডিকেলে চান্স পাওয়া যায়? বিষয়টা ওরকম না, অনেক বেশি পড়তে হয় না, পড়তে হয় জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়তে হয়, দাগানো লাইন পড়তে হয়, তারপরে ভাইয়াদের কথাগুলো শুনতে হয়, নিয়মিত পড়তে হয়। ব্রেনের মধ্যে অনেক সময় অনেক ইনফো থাকে না, ওই জন্য বারবার পড়তে হয়, রিভিশন দিতে হয়। কেউ আগে থেকেই ডাক্তার হয়ে পৃথিবীতে আসে না, তাকে নিজের পরিশ্রমে ডাক্তার হতে হয়, তাই না? আর নিজের পরিশ্রমে সে বইয়ে টেন হতে হয়, নিজের পরিশ্রমেই তাকে হচ্ছে ঢাবিয়ান হতে হয়। তাহলে তোমরা হচ্ছে এই কথাগুলো ইনশাআল্লাহ মনে রাখো ভাইয়া, যেহেতু তোমার নতুন উঠছো ইন্টারে, অনেকেই জুনিয়র এখন অনেক কিছু বুঝো না, এই জন্য জাস্ট ভিডিওটা বানানো। তো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভাইয়া। এই ততক্ষণ পর্যন্ত তোমরা হচ্ছে সুস্থ থাকো এবং ঈদটা ভালো মতো কাটাও, সবার জন্য এটাই কামনা। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।